সম্মানিত মাস কোনটা, তখন একটার নাম আসবে না, আসবে হলো 4টা মাসের নাম। কিন্তু 12 মাসের ভিতরে যদি শ্রেষ্ঠ মাসের নাম বলি তখন আসবে রমাদান মাস। আবার রমাদান মাসের ভিতরে যদি বলি সবচেয়ে দামি সময় কোনটা, তখন আপনাকে বলতে হবে রমজান মাসের শেষ দশক। আবার যদি বলি শেষ দশকের ভিতরে দামি দিন কোনটি, তখন আপনি বলবেন 21, 23, 25, 27, 29, তার মানে শেষ দশকের বিজর রাত্রি। এভাবেই আল্লাহ একটা থেকে আর একটাকে শ্রেষ্ঠত্ব দান করেন। তা আমরা সামনে খুব, যদি আল্লাহ আমাদের সুযোগ দেয়, 2টা গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সামনে আছে। 2টার নাম কি জানেন আপনারা? এক হলো কোরবানি, আর একটা কি? হজ। গুরুত্বপূর্ণ 2টি ইবাদত আমাদের সামনে আছে। এই 2টাকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক ভুলভ্রান্তি রয়েছে, যদিও আজকে সে বিষয়ে আলোচনা করব না। আজকের আলোচ্য বিষয় যুব সমাজ ধ্বংসের কারণ এবং নেশাদার দ্রব্যের ভয়াবহতা, এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন একটু পর পরে বলতেছে কলিলাম্মা তাশকুরুন, কলিলাম্মা তুমিনুন, কলিলাম্মা ইউমিনুন, কলিলাম্মা ইয়াতাফাক্কারুন। এই বাচ্চাদেরকে গ্যাপে গ্যাপে দিয়ে দেন, একসাথে 2-3 জনকে রাখবেন না। প্রত্যেকে যার সাথে আনছেন কাছে নিয়ে নেন, এটা ভুল করবেন না। ওরা আসবে, এটা হলো রহমত। ওরা আসা বন্ধ করে দিলে সামনে বিপদ আছে, কিন্তু ওদের একসঙ্গে জমা করে দিবেন না। 2-3টা বাচ্চা গোল করে বসতে দিবেন না, কাছে কাছে নিয়ে নেবেন। জি, আল্লাহ বলছেন কলিলাম্মা ইউমিনুন, অল্প সংখ্যক লোক ঈমান আনে, না বেশি সংখ্যক লোক আনে? অল্প। কলিলাম্মা তাশকুরুন, অল্প সংখ্যক লোক আমি আল্লাহ শুকর গুজার করে। আলহামদুলিল্লাহ খুব কম মানুষ বলে, বেশি মানুষ বলে না। কলিলাম্মা ইয়াতাফাক্কারুন, অল্প সংখ্যক লোক মানুষ ফিকির করে, গবেষণা করে। অধিকাংশ লোক খালি খায় আর ঘরে আড্ডা মারে, বিবেক বুদ্ধি বিবেচনা নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলতেছে কোরআন মাজিদে, উপদেশ কিন্তু গ্রহণ করে তারা যারা অল্প শ্রেণীর, সংখ্যায় কম। কিন্তু আমাদের সমাজে একটা কথা আছে কিনা, যে তোমরা যদি এতই ভালো হও তোমাদের দলে লোক কই, বলে কিনা? আমাদের দেখো তো, যেদিক তাকাই খালি হানাফি, যেদিক তাকাই খালি চরমোনাই, যেদিক তাকাই খালি আমাদের হুজুরের মুরিদ, আর তোমাদের তো লোকই নাই। তোমরা কিসের কি? হাজারে কয়টা মসজিদ তোমাদের, লাখে কয়টা মাদ্রাসা তোমাদের, তোমাদের কয়জন আলেম, আর আমাদের প্রতি বছর 10,000-এর উপরে মুফতি বের হয়। অনেক কথা বলে। তখন আপনি তাদের বলেন, সংখ্যার বিবেচনা কোনোদিন সত্যের মাপকাঠি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে অল্প সংখ্যককে অনেক সংখ্যার উপরে বিজয় দিয়েছেন, দেন নাই? অল্প সংখ্যককে বিজয় দিয়েছেন অধিকাংশের উপরে। আজও পর্যন্ত হক হওয়ার জন্য সংখ্যা বড় কথা নয়। সংখ্যা বাড়লে বলবা আলহামদুলিল্লাহ, না বাড়লেও বলবা আলহামদুলিল্লাহ। তবে সংখ্যার চাইতে বিবেচনা হলো কোরআন এবং সহিহ হাদিস। এটা খুব কম সংখ্যক লোক মানে। তা আজকে যে নেশাদার দ্রব্যের কথা বলবো, প্রথমে পবিত্র কোরআন মাজিদের একটা আয়াত বলি, তারপরে অনুবাদ করে সামনে আগাবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আপনি যেভাবে অনুবাদ শিখেছেন সেভাবে আসলে হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা। কিন্তু শুধু বিশ্বাসী বললে আমানুর ব্যাখ্যা হয় না। আমানু বলে যদি বিশ্বাসী বোঝান, তাহলে হিন্দুরও কিন্তু একটা আলাদা বিশ্বাস আছে, আছে কিনা? খ্রিস্টানও কিন্তু তার বিশ্বাস আছে যে 3 জনকে রব মনে করে। আল্লাহর স্ত্রীর নাম হলো মরিয়ম, আল্লাহর ছেলের নাম হলো ঈসা, নাউজুবিল্লাহ। এটা তাদের বিশ্বাস। ইহুদিদের যদি বলেন, তাহলে বলবে আল্লাহ এবং তার ছেলে উজাইর। এরকম প্রত্যেকের একটা বিশ্বাস আছে। শুধু বিশ্বাসী বললে বোঝা যায় না। প্রত্যেক ধর্মগ্রন্থ যারা অনুসরণ করে সবাই তাদের কাছে বিশ্বাসী। কিন্তু যদি বলেন, ওহে স্বীকৃতি প্রদানকারীরা, যারা ইমানের স্বীকৃতি দিয়েছ, তাদেরকে আল্লাহ ডাকতেছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মদ এবং জুয়া, ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। ভাগ্য নির্ধারণ করে না মানুষ হাত দেখে, হাত দেখে গণনা করে, হাত দেখে মানুষের বলে যে তোমার এটা হবে সেটা হবে, সামনে অনেক কিছু বলে। এই সমস্ত কাজ রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো সবই শয়তানের কর্ম। নেশাদার দ্রব্য পান করা কার কর্ম? শয়তানের কর্ম। এখন আপনাকে প্রথমে আমি স্বীকার করায় নিয়েছি, গোটা কোরআন মাজিদ যারা মানবে তারা হলো ইমানদার। ইমানদারের বাইরে কোনো কাজ নাই। আপনার থেকে সুন্দর করে ওযুও যদি কোনো অমুসলিম করে, হিন্দু করে, ওযু হবে? আপনার থেকে বেশি সুন্দর করে যদি ফরজ গোসলও করে, এই গোসল দ্বারা তিনি পবিত্র হবে না, কারণ সে অমুসলিম।
পবিত্র হতে হলে আগে ঈমান জরুরি। 1000 বার যদি মানুষ জিকির করে, চিৎকার দিয়ে কান্নাকাটি করে, আর ভিতরে যদি শিরক থাকে, তার 4 পয়সার লাভ নাই। ঈমানটা আগে। তো নেশাদার দ্রব্য তারাই বাদ দেবে যারা ঈমানদার। যারা ঈমানদার নয় তাদের কাছে হাজার হাজার বক্তব্য দিলেও তারা মানবে না। একটা হাদিস দিয়ে এই পৃথিবীতে যারা নেশা করে, সে তামাক হোক, গুল হোক, আলোপাতা হোক, জর্দা হোক, বিড়ি হোক, সিগারেট হোক, যাই হোক না কেন, একটা কথা যদি বলেন, ও যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকে, ও যদি মনে করে যে আমি আল্লাহর বান্দা, এইটা যদি মনে করে, আল্লাহর কসম আমি এখন যে নবীর হাদিসটা বলবো, এইটা শোনার পরে ও জীবনে তা খাবে না। কারণ উনি মূর্তি পূজা অপছন্দ করে না এমন কোন মুসলিম আছে? মূর্তি পূজাকে অপছন্দ করেন না আপনারা? মূর্তি পূজাকে পছন্দ করেন আপনারা কেউ? যেই লোকটা ঈদের নামাজ শুধু পড়ে, জুমার নামাজ পড়ে না, এমন মানুষকেও যদি বলেন যে মূর্তি পূজা কি ভালো না খারাপ, ও কি বলবে? খারাপ। কিন্তু সে জানে না আল্লাহর নবী 1450 বছর আগে বলেছে, মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, মূর্তি পূজারী আর নেশাখোরের ভিতরে পার্থক্য নেই। হাদিস, হাদিস কি পাইছেন? ইবনে মাজাহ সহিহ হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে মুদমিনুল খামরি কাআবিদি ওয়াসান, যারা নেশাদার দ্রব্য পান করে আর যারা মূর্তি পূজা করে তারা একই। তো এখন একজন জর্দা দিয়ে পান খাচ্ছে একটা হুজুর, তাকে যদি বলেন যে আপনি মূর্তি পূজারী, ও রেগে যাবে না? তো কাজটা একই। একজন তাবিজ গলায় দেওয়া লোককে যদি আপনি বলেন যে আপনি হলো শিরক করেছেন, আপনি মুশরিকি কাজ করলেন, উনি আপনার উপরে রেগে যাবে, তবে তার কাজটা কিন্তু শিরক। তো যেই লোকটা নেশাদার দ্রব্য পান করে, আপনি নিশ্চিত থাকেন সে আল্লাহকে ভয় করে না। কথা শেষ, আল্লাহকে ভয় করে না। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কোরআন মাজিদে আল্লাহ বলতেছেন, হে নবী, আপনাকে তারা মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কি সম্পর্কে? মদ এবং জুয়া। কোরআন মাজিদে বহু কথা কিন্তু আল্লাহ তার নবীকে দিয়ে বলায় নিচ্ছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, হে নবী, আপনাকে যদি কেউ চাঁদ সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন চাঁদ কি? কুল ফীহিমা ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হজ। এটা মানুষের জন্য সময় নির্ধারক একটা যন্ত্র আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। হজ। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইয়াসআলুনাকা আনির রূহ, সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা। হে নবী, খেয়াল করেন, ইয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, আপনাকে যদি কেউ রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে যে রূহ কি, এখন আল্লাহ বলে না যে আমি বলে দিচ্ছি, তা বলে না, বলে যে আপনার মুখ দিয়ে বলে দেন, কুলির রূহু মিন আমরি রব্বি, রূহ হলো আমি আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে যদি কেউ মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কুল, কফলাম পেশ কুল মানে হে নবী আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস, আপনি তাদের বলে দেন এতে অধিকাংশ রয়েছে বড় পাপ, বড় অন্যায়, বড় পাপ। কিছু মানুষের কল্যাণ থাকলেও তার অধিকাংশই হলো অন্যায়, খারাপ পাপ। আপনি এটা বেঁচে থাকতে বলেন। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যারা বেঁচে থাকবে তারা পাবে কল্যাণ।